Hello friends, one of the greatest sages ever born in India is Kopil Muni. Kopil Muni হচ্ছেন ভারতীয় স্পিরিচুয়াল আধ্যাত্মিক ইতিহাসের একজন টাওয়ারিং দার্শনিক। তার যে কনসেপ্ট অর্থাৎ ম্যাটার এবং স্পিরিট অর্থাৎ পুরুষা এবং প্রকৃতি, এর বাইরে আর কোনো সত্য নেই এই জগতের। পুরুষ এবং প্রকৃতি, পুরুষ কি? পুরুষ মানে কোনো লিঙ্গ বা জেন্ডার নয়। পুরুষ হচ্ছে কনসাসনেস বা অ্যাওয়ারনেস, অ্যান্ড প্রকৃতি মানে হচ্ছে এই ব্যক্ত দৃশ্যমান মহাবিশ্ব আপনার সামনে, অর্থাৎ ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, দ্য ম্যাটার, দ্য স্পিরিট অ্যান্ড দ্য ম্যাটার। এই ফিলোজফিক্যাল রিয়েলাইজেশন বহু কাল আগেই অনেক কিছুই প্রমাণ করে দিয়েছে। পরবর্তীকালে ওয়েস্টার্ন ফিলোজফার হেগেল, যাকে আমরা আজ আধুনিক যুগে খুব মহান দার্শনিক হিসাবে আমরা বিবেচনা করি, হেগেলের আমরা ফিলোজফি পড়ি, কিন্তু অ্যাকচুয়ালি হেগেলের অস্তিত্ব কপিল মুনির সাংখ্য ফিলোজফি, ম্যাটার এবং স্পিরিট বা পুরুষা এবং প্রকৃতি ছাড়া কোনো হেগেলের অস্তিত্ব নেই। এই কপিল মুনির সাংখ্য ফিলোজফি আপনি বেদেও পাবেন। পুরুষ এবং প্রকৃতি, কিভাবে পুরুষ এবং প্রকৃতির কম্বিনেশনে এই মহাবিশ্ব চলছে, অর্থাৎ আমি এই যে বডি, আমাকে বলা হয় যে তুমি রুহু বা আত্মা বা সোল বা স্পিরিট, তুমি ম্যাটার বা পদার্থ বা ইলেকট্রন প্রোটন বা সেল নও। কথাটি কিন্তু আংশিক সত্য, হাফ ট্রুথ। আমি কিন্তু দুই, আমি হচ্ছে এক ধারে পুরুষ অর্থাৎ কনসাসনেস অ্যাওয়ারনেস স্পিরিট, আর এক ধারে ম্যাটার। তাই হেগেলের বিখ্যাত বই আছে দেখবেন, ফেনোমেনোলজি অফ স্পিরিট বা ম্যাটার অ্যান্ড স্পিরিট যে ব্যাপারটি। আর একটি হচ্ছে বেদান্ত দর্শনের, এগুলো কোনো দর্শন না যে আপনি ইন্টেলেকচুয়াল অ্যাবস্ট্রাকশন করেছেন বা লজিক্যাল বা র্যাশনালিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আপনি অনুমান করেছেন বা ইনফারেন্স করেছেন, না। ইটস রিয়ালিটি, ইটস এ লাইভ রিয়ালিটি। ইউ ক্যান এক্সপিরিয়েন্স দিস রিয়ালিটি ইন মেডিটেশন। আপনিও কিন্তু ধ্যানে একে পেতে পারেন এবং পেতে পারেন ইন্টেলেকচুয়ালি অবশ্যও। যেমন আমি গতকাল একটি বই শেয়ার করেছি, আদি শঙ্করাচার্যর ব্রহ্মসূত্র, যে আপনি একে এক্সপেরিয়েন্সিয়ালি অর্থাৎ এম্পেরিক্যালি অভিজ্ঞতাতেও পেতে পারেন ধ্যানে, আর দ্বিতীয় আপনি একে ইন্টেলেকচুয়ালিও পেতে পারেন। আর আরেকটি হচ্ছে বেদান্ত দর্শনের অর্থাৎ অদ্বৈত দর্শন বলুন বা উপনিষদ বলুন, এ বিশাল হিউজ জিনিস। একে তাত্ত্বিকভাবে তো আপনি জানবেনই, তার সাথে আপনার জানা পরিপূর্ণ হবে সম্পূর্ণ তখন যখন আপনি একে মেডিটেশনে নিজে পাবেন। আরেকটি হচ্ছে বেদান্ত দর্শনের কনসাসনেস অর্থাৎ চেতনা বা চৈতন্য। এই যে চেতনা আমরা বলি, তো আমরা বলি যে সাধারণ অর্থে চেতনা, ইন জেনারেল সেন্স, যে অ্যাওয়ারনেস, ও আই এম অ্যাওয়ার, আই এম কনসাস, ওকে। কিন্তু এই চেতনা সেই চেতনা নয়। আমাদের মানুষের শরীরে দুই ধরনের চেতনা আছে, অর্থাৎ দেয়ার আর টু টাইপস অফ কনসাসনেস অর অ্যাওয়ারনেস ইন এভরি স্পিসিস অ্যান্ড স্পেশালি ইন এভরি হিউম্যান বিং। প্রত্যেক মানুষের মধ্যে দুই ধরনের চেতনা আছে। একটি চেতনা হচ্ছে আপনার এক্সটার্নাল চেতনা অর্থাৎ বডিড বা বডিলি অ্যাওয়ারনেস, কর্পোরিয়াল অ্যাওয়ারনেস, শারীরিক চেতনা, যে আমি অ্যাওয়ার, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমি সচেতন যে এখানে একটি পাখি আছে, আমি চেতন যে আমাকে ঠান্ডা লাগছে, আমি অনুভব করছি, আমার 5 সেন্সেস। সো এই যে বডিলি অর কর্পোরিয়াল সেন্সুয়াস অ্যাওয়ারনেস, ইন্দ্রিয় গ্রাহ্য চেতনা, ইন্দ্রিয় কেন্দ্রিক চেতনা, সেটি কিন্তু বাহ্যিক, অর্থাৎ আমরা অ্যাওয়ার যে হোয়াট ইজ হ্যাপেনিং অ্যারাউন্ড আস, চারিদিকে কি ঘটছে আমরা সেই বিষয়ে চেতন। আরেকটি চেতনা হচ্ছে দ্য স্পিরিট, সেই চেতনা that is untouched by time and space, that is called purusha, and that is beyond any changes or transformation. When you know the double identity of yourself, অর্থাৎ আপনার দ্বৈত পরিচয় যখন জানতে পারবেন যে আপনি বোথ দ্য বডি, দ্যাট ইজ প্রকৃতি, আপনি প্রকৃতি, আপনি ব্যক্ত একটি অস্তিত্ব, আর একটি হচ্ছে অব্যক্ত আপনার অন্তরে আছে। এই দুটি জিনিসকে যখন মেডিটেশনে আপনি জেনে যাবেন, পৃথিবীতে আপনার আসা ধরুন সার্থক। আপনি বিবর্তনের মাধ্যমে আসুন, ডিভিনিটির মাধ্যমে আসুন, আর যেভাবেই আসুন, এখানে আপনার আসা সার্থক। মানে আপনি আর নিজের অন্তরের সীমাহীন আনন্দকে আর ধরে রাখতে পারবেন না। দ্যাট ইজ দ্য সুপ্রিম, দ্য হাইয়েস্ট অর দ্য আলটিমেট নলেজ
অ্যাবাউট দিস এক্সিস্টেন্স। এই অস্তিত্ব সম্পর্কে হচ্ছে সর্বোচ্চ জ্ঞান হচ্ছে নিজের দ্বৈত পরিচয়কে জানা, যে আই অ্যাম দ্য ম্যাটার অ্যান্ড দ্য স্পিরিট বোথ টুগেদার, অ্যান্ড ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স দিস রিয়ালিটি in your meditation. So meditate. Thank you.